ভোর 4টায় মৃত্যু, ভোর 5টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, সকাল 8টায় তোমার শেষ গোসল করানো হবে, 9টায় নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পর তোমাকে আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে, 2টায় তোমাকে আজান ছাড়া নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমায় মাটিতে দাফন করে দেওয়া হবে। এই তো তোমার জীবনের শেষ আয়োজন, তো কিসের এত অহংকার? ভুলে যাও সব রঙিন স্বপ্ন, ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই 3.5 হাত মাটির নিচে। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে। ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু বুক করতে চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। প্রবাসীর স্ত্রী স্বামীকে বলল, একজন নারী স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে বউ হিসাবে থাকে না, কাজের মেয়ের মতো থাকতে হয়। স্বামী ছাড়া থাকলে গায়ে শক্তি থাকে, কিন্তু সাহস থাকে না। কারোর সাথে তর্ক করলে বলে ঝগড়াটে, আবার হেসে কিছু বললে বলে চরিত্রে সমস্যা আছে। মুখ বুজে সহ্য করে থাকতে হয় তোমার অপেক্ষায়। স্ত্রীর বুকে আঘাত দিয়ে মা বাবার মুখে হাসি ফুটানো স্বামীগুলোকে আল্লাহ ভালো রাখুক। পুরুষ, তুমি মায়ের পায়ের নিচে বেহেশত, এটা জানো, কিন্তু তুমি কেন বুঝো না? স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যদি রাগের মাথায় বা দুষ্টামি করে আপনার স্ত্রীকে এইটুকু বলেন যে তোমাকে তালাক দিয়ে দিলাম বা তালাক দিব, এতে করেই আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। তালাক কোনো ছেলে খেলা নয়। দরিদ্রতার বয়ে গরিব যোগ্য পুরুষের সাথে সংসার করে না এই যুগের নারী, অথচ আলী রাদিয়াল্লাহু এর মতো দরিদ্র ঘরে থেকেছেন এমন নারী যে কিনা জান্নাতের মহিলা সর্দার। মেয়েরা হজের ছোঁয়াব পাবেন যেভাবে, সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলে, স্বামী যদি একটা দাঁত বের করে হাসেন, তাহলে ওই স্ত্রী নফল হজের ছোঁয়াব পাবেন। পুরুষ কখনো সফল হতে চায় তার মা বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন সে নিজের জন্য বাঁচতে চায়, তখন হয়তো আর সময় থাকে না। পুরুষ বাঁচে অন্যের জন্য, অন্যের হাসিতে নিজের আনন্দ খুঁজতে এবং প্রিয়জনকে আগলে রাখতে। পাকা চুল তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুমিনের জুতি। কোনো মুমিনের একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি পাপ মোচন করেন। বিবাহিত স্বামী স্ত্রী শুনুন, 2টি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমনি স্বামী স্ত্রী একসাথে থাকলে রাগ, অভিমান, ঝগড়া হবেই। সবকিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী স্ত্রী হওয়া যায় না। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, তার খেয়াল রাখতে হয়, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয়। এমন পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা। যার স্বামী এমন, শুধুমাত্র সেই মেয়েটাই বুঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা কতটা কষ্টের। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ, বাসায় আসলে গুণ খুঁজে। কি আজব, তাই না? সাদা চামড়া যদি আসল সৌন্দর্য হতো, তাহলে কাফনের কাপড় দেখে বই পেতাম না। কালো চামড়া যদি কুৎসিত হতো, তাহলে কাবার দিকে তাকিয়ে শান্তি পেতাম না। পুরুষ 4 প্রকার। যে পুরুষ নিজের পরিচয়ে পরিচিত সে হলো উত্তম পুরুষ। যে বাবার পরিচয়ে পরিচিত পুরুষ সে হলো মধ্যম পুরুষ। যে পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিত সে হলো অদম পুরুষ। যে শ্বশুরের পরিচয়ে পরিচিত পুরুষ সে হলো কাপুরুষ। মেয়েদের বলছি, কখনো স্বামী ঘরে ফেরার আগে ঘুমিয়ে যাবেন না। স্বামী যখন রাতে বাসায় এসে দেখবেন আপনি না খেয়ে তার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছেন, তখন আপনার প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। ছোট একটা হেডফোনের তারও পেছিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত! মানব দেহে 97,000 কিলোমিটার রক্তনালী কখনো পেছিয়ে যায়নি। আল্লাহ ভাঙা জিনিসগুলো অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টি ঝরান, মাটি ভেঙে বের করে আনেন ফসল, ফসল ভেঙে বীজ, আর সেই বীজ ভেঙে হয় চারা। যদি নিজেকে কখনো ছিন্ন ভিন্ন মনে হয়, তবে মনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন। ভালোবাসা কাকে বলে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু একবার 900 কেজি ওজনের দরজা একাই তুলে ফেলেছিলেন, কিন্তু যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তিকাল করেন, তখন আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতেমাকে তুলতে আমাকে কেউ সাহায্য করো। ভালোবাসার ওজন এতটাই বেশি। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয়ে আলহামদুলিল্লাহ বলতেন: 1 নাম্বার ঘুম থেকে উঠে, 2 নাম্বার খাবার গ্রহণের পর, 3 নাম্বার হাঁচি আসার পর, 4 নাম্বার আয়না দেখার সময়, 5 নাম্বার কাজের সূচনায়, 6 নাম্বার বিপদাক্রান্ত কাউকে দেখলে, 7 নাম্বার বাথরুম থেকে বের হলে।
কিছু সত্য কথা জেনে নিন, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রাখবেন না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝে না তাকে বুঝাতে যেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। ঝগড়া লাগলেও যদি আপনি আপনার স্ত্রীকে জিতিয়ে দিতে পারেন তাহলে দেখবেন সংসারে অশান্তি হবে না। কারণ একটা মেয়ে বিয়ের পর সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না।